আসসালামু আলাইকুম গাইস। আসলে কি কটেক্স থেকে ইনকাম করা সম্ভব অথবা বাইনারি থেকে কি ইনকাম করা সম্ভব? যদি আমি এই প্রশ্নের উত্তর এক লাইনে দিই তাহলে সম্ভব। আর যদি এই প্রশ্নের উত্তরটা আবার এক লাইনে দিতে যাই যে সম্ভব না, তাহলে দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ থাকে। তফাৎ কেমন থাকে? ধরেন আপনি এক্সাম্পল দিয়ে বুঝাই, আপনি কখনো ঢাকা যান নাই। তাহলে এখন যদি আপনি মনে করেন যে আপনার গ্রাম থেকে আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন, তাহলে অবভিয়াসলি আপনাকে জিজ্ঞেস করে করে ঢাকা যেতে হবে। কারণ আপনি জানেন না যে এক্স্যাক্টলি ঢাকা কোন দিকে অথবা কোথায়। আর যদি জানেন তাহলে কিন্তু কাউকে জিজ্ঞেস করতে হবে না, জাস্ট আপনি রাস্তা ধরেন, গাড়িতে ওঠেন, ঢাকায় চলে যান। দ্যাটস ইট, এখানে কিন্তু সমাপ্ত। আর যদি একই কাজ আপনি না জানেন তাহলে কিন্তু ডিফিকাল্ট আপনার জন্য। সেম টু সেম, বাইনারি বলেন, ফরেক্স বলেন, দুইটার ক্ষেত্রে কিন্তু সেমই কাজ। এখন দুইটার ক্ষেত্রে যদি সেম কাজ হয়, তাহলে যারা বিগিনার তারা কেন মার্কেটে আসার পরে না শিখে না লার্নিং করে আপনার ইনভেস্ট করে? কারণ এক তো আপনি ঢাকার রাস্তা জানেন না কোন দিকে, উপরে আবার ফোর্স করতেছেন যাওয়ার জন্য, তো এটা তো সম্ভব না। তাই এখন যদি আপনি বাইনারি সম্পর্কে নাই জানেন, ক্যান্ডেল প্যাটার্ন অথবা কোনো স্ট্র্যাটাজির উপর যদি আপনি মাস্টারি করে না থাকেন, তাহলে হাউ ক্যান আর্ন মানি ফ্রম দ্য অনলাইন? ইউ কান্ট ডু দিস। রিজন খুব সিম্পল। এখন অনেকে প্রশ্ন করে, ভাই আসলে কটেক্স অনেক ফ্রড করে অথবা বাইনারিতে অনেক ফ্রড হয়। কারণ দেখা গেল ফ্রড কেন হয়, দেখা গেল যে ডিপোজিট করলো একজন বিগিনার, ট্রেড করলো, ট্রেড করার সাথে সাথে সেটা উল্টা ডাইরেকশনে ক্যান্ডেল স্টিক ক্রিয়েট হইলো। এক্সাম্পল দিয়ে বুঝাই, ঠিক আছে? আমি এখানে অ্যামাউন্ট কম করে দিই, নাহলে আপনাদেরকে বুঝাইতে সমস্যা হইতে পারে আমার। এখন দেখেন মার্কেট গ্রিন ক্যান্ডেল বানাইতেছে, এখন আমি কি করলাম, গ্রিনের দিকে ট্রেড নিলাম। এখন এই ট্রেড উইন হবে নাকি লস হবে তা জানি না, 50-50 চান্স। রিজন খুব সিম্পল, কারণ আমি লার্নিং করি নাই, শিখি নাই, সাপোর্ট রেসিস্ট্যান্স আমি কিচ্ছু ধরি নাই। এখন যদি এই ট্রেড উইন হয় তাহলে ভাগ্যর জোরে হবে, আর যদি উইন না হয় তখন মার্কেটের দোষ দিবে। দুইটার একটা, ঠিক আছে? যেমন আমি কিন্তু যখনই ট্রেড নিছি তখন কিন্তু জাস্ট নর্মালি নিছি এবং অ্যামাউন্ট আমি কম করে দিছি। রিজন একটাই, কারণ আমি প্রিভিয়াসের কিছু দেখি নাই, স্টিল নাও এখন যে ক্যান্ডেল ক্রিয়েট হইতেছে এটাও দেখি নাই, ঠিক আছে? টাইম দেখি নাই, কয় মিনিটে আছে, কত সেকেন্ড বাকি আছে, কিচ্ছু দেখি না, ট্রেড নিলাম। এখন এই ট্রেডটা উইন হওয়ার পসিবিলিটি শুধুমাত্র 50%। রিজন সিম্পল, কারণ আমি না বুঝে ট্রেড নিচ্ছি, ঠিক আছে? এখন এই ট্রেড উইন হওয়ার পিছনে দুইটা রিজন, সেটা হলো হয়তো ভাগ্যর জোরে উইন হব, না হলে লস, ঠিক আছে? এখন দেখেন যারা বিগিনার তারা মার্কেটে আসে, আসার পর সিগন্যাল ফলো করে। সিগন্যাল শুধু ফলোই করে না, মানে কড়াকড়ি ভাবে ফলো করে। এই যে কষ্টটা আপনি সিগন্যালের পিছনে দিচ্ছেন, ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে ফ্রি সিগন্যাল নেওয়ার জন্য ঘুরতেছেন, এই কষ্টটা আপনি লার্নিং এর ক্ষেত্রে করেন না, তাহলে তো হয়। আর আপনি যদি কারো সিগন্যাল ফলোই করেন, তাহলে এমন একজন ব্যক্তির সিগন্যাল ফলো করেন যে কিনা আপনাকে লাইভে আইসা ট্রেড দিতে পারে, সিগন্যাল দিতে পারে। একটা ব্যক্তি যদি কন্টিনিউসলি 1 মাসের ভিতরে 20 দিন লাইভে ট্রেড দেয় আর 10 দিন যদি অফলাইনে ট্রেড দেয়, সিগন্যাল দেয়, তাহলে মোটামুটি অনেক ক্লিয়ার থাকবেন আপনি যে না, এই লোকটা ফ্রড করতেছে না, খুবই ভালো, ঠিক আছে? এখন আমি যে ট্রেডটা নিলাম, এই ট্রেড উইন হইলো কিনা? হ্যাঁ, উইন হয়েছে। উইন হইলো কেমনে? কারণ আমি আন্দাজের উপরে ট্রেড নিছি, 50-50 চান্স ছিল, নিছি, উইন হয়ে গেছি। এখন আমি একটা ডাউন ডাইরেকশনে নিলাম, ঠিক আছে? এখন ডাউন ডাইরেকশনে যে নিলাম, এই ট্রেডে তো উইন হবার পিছনে 50-50 চান্স। কারণ আমি কিচ্ছু দেখি নাই, না সাপোর্ট দেখছি, না রেসিস্ট্যান্স দেখছি, না ক্যান্ডেলের মুভমেন্ট দেখছি, রিয়েকশন দেখছি, কিচ্ছু দেখি নাই। ওকে, আমি অন্য একটা পেয়ারে যাই, গেলাম, ট্রেড একটা নিয়ে নিলাম, ডাউন ডাইরেকশনে নিলাম, ধরেন ডাউন ডাইরেকশনে, ঠিক আছে? এখন ইমোশন কাজ করতেছে আমার, আমি আরো একটা নিলাম যে শিওরে মার্কেট নিচের দিকে যাবে, আমি আরো একটা নিলাম। রিজন সিম্পল। সিম্পল কেন? যে একজন বিগিনারের কনফিডেন্ট কিন্তু এই লেভেলেরই থাকে, সে একটা ট্রেড নিছে, এটা অবভিয়াসলি নিচের দিকে আসবে। আপার ডাইরেকশনে ট্রেড নিলাম, এটা নিশ্চয়ই উপরে যাবে। 100% বলতে না বাইনারিতে আছে না ফরেক্সে আছে, বাট আপনার লার্নিং যদি ঠিক থাকে তাহলে 100%-এর জায়গায় আপনি 90%, 95% একুরেসি গ্যাদার করতে পারবেন। দ্যাটস ইট।
আমি হঠাৎ করে কেন অন্য একটা পেয়ার ওপেন করার পরে ডাউন ডাইরেকশন ট্রেড নিলাম। এখন আমি প্রথম যে পেয়ারে ট্রেড নিছিলাম কোনটাতে নিছিলাম, প্রথম নিছিলাম ইউডি ইউএসডি তে, কারণ ওইটা ওপেন ছিল। অনেকে বলতে পারে যে ভাই এটা তো ওপেন করা ছিল, আপনি দেখছেন, আপনি জানেন কোন দিকে মার্কেট যাবে, সেই জন্য আমি অন্য একটা পেয়ার ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে আমি ডাউন ডাইরেকশন ট্রেড নিলাম। একজন বিগিনারের অ্যাক্টিভিটি কিন্তু এইরকমই। আপনি আমার সিগন্যাল ফলো করেন, অন্য একজনের সিগন্যাল ফলো করেন, করেন, কোনো সমস্যা নাই। কিন্তু সিগন্যাল ফলো করতে গিয়ে যদি আপনি আপনার ক্যাপিটাল লুজ করেন, আপনি কিছু শিখতেই না পারেন, তাহলে হলো না তো বিষয়টা। আপনি ধরেন এক্সাম্পল আমার সিগন্যালই ফলো করলেন, ফলো করার পরে দেখলেন যে আমার সিগন্যাল তো অ্যাকুরেসি নেই, কাজ করতেছে না, আপনি অন্য একজনের ফলো করলেন। এখন আমার যে সিগন্যালটা লস হয়েছে অথবা আমাকে যে ফলো করলেন, রিজনটা কি ছিল? অবভিয়াসলি প্রফিট করার উদ্দেশ্যে কিন্তু আমার টেলিগ্রামে জয়েন করছেন, বিআইপি তে জয়েন করছেন, কিন্তু ওভারঅল আপনি আমার সিগন্যাল ফলো করে লসে আছেন। এখন আপনি লসে থাকা মানে তো আমিও লস। রিজন সিম্পল, কারণ যখন আমি ট্রেড নিচ্ছিলাম তখন আপনাকে সিগন্যাল দিচ্ছিলাম, অতএব আপনার যখন লস হয়েছে আমারও লস হয়েছে। এখন একজন বিজ্ঞানের অনেক নতুন নতুন ট্রেডার আছে যারা কিনা আজকে মার্কেটে জয়েন করছে, আজকে কটেক্সে জয়েন করছে, আজকে আমার সিগন্যাল ফলো করছে, আজকে দুইটা ট্রেড লস হয়েছে। আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, আমি কিন্তু নর্মালি সিগন্যাল দেই না। 2 দিন 3 দিন পরে আমি সিগন্যাল দিই 2 3টা, তাও অ্যাকুরেসি বেশি থাকলে। তো দেখা গেল যে মার্কেটে আসার পরে এই ধরনের অ্যাক্টিভিটি করা যাবে না। এখন শিওর ট্রেড কিভাবে নেওয়া যায়? দেখেন মার্কেটে শিওর বলতে কিচ্ছু নাই। ওকে, এখন দেখেন আপনাদের সামনে আমি যে কোনো একটা পেয়ার অ্যানালাইসিস করবো এবং ট্রেড নেওয়ার চেষ্টা করবো। ওকে, ওটিসিতে নিব না, আমি নিব আপনার অন্য মার্কেটে, ঠিক আছে, রিয়েল মার্কেটে নিব, কারণ যেহেতু রিয়েল মার্কেট এখন ওপেন আছে, আমি রিয়েল মার্কেটেই নিব। অন্য পেয়ারে নেওয়ার ওটিসিতে নেওয়ার কোনো প্রশ্নে ওঠে না আমার, ঠিক আছে। এখন দেখেন আমি একটা ট্রেড নিব, আমি অ্যানালাইসিস করতেছি সামনে ল্যাপটপে, সেখান থেকে ট্রেড নিব। ওকে, এখন দেখি আমি জিবিপি ইউএসডিতে আছি যেহেতু রিয়েল মার্কেট। এখন দেখি আমার টাইমও ঠিক আছে, 1 মিনিটে আছে। ওকে, এখন যে 1 মিনিট আছে, এখন এই 1 মিনিটের ক্যান্ডেল, এটার মুভমেন্ট খুবই, রিয়েকশনও খুবই খারাপ যাচ্ছে, বায়ারও অ্যাক্টিভ হইতেছে, সেলারও অ্যাক্টিভ হইতেছে। লাস্ট মোমেন্টে কিন্তু বায়ার এটাকে আপনার অবজার্ভ করছে, বায়ার এটাকে টেনে নিয়ে গেছে উপরের দিক থেকে, ঠিক এই অপশন থেকে। ওকে, এখন আমার মনে হচ্ছে মার্কেটটা কিছু রিজেকশন দিয়ে নিচের দিকে আসবে, আমি ট্রেড নিলাম। ওকে, কারণ এখানে আমি মোটামুটি অনেকটাই শিওর যে মার্কেট এখন নিচের দিকে আসবে, ঠিক আছে। এখন দেখা যাক আমার ট্রেডটা উইন করে কিনা। এখানে ট্রেড নেওয়ার পিছনে সিম্পল রিজন ছিল। ওকে, দেখেন আমি এখন ট্রেড নিছি, রিজন বলে দিচ্ছি। ওই সময় যে নিছিলাম কোনো রিজন দেই নাই, ঠিক আছে, জাস্ট মার্কেট ওপেন করছি, ট্রেড নিছি। এখানে একটা লেভেল ছিল যেটা কিনা এসএনআর অথবা রেসিস্ট্যান্স, যেটা আমরা বুঝি। এখানে মার্কেট গেছে রিটেস্ট করছে, এই লেভেলটাকে রিটেস্ট করার দরকার ছিল, করছে। এখন মার্কেট ডাউন ডাইরেকশনে আসবে, এখন আমি ট্রেড নিচ্ছি। এখন যদি এটা উইন না করে, তাহলে কি এখানে আমার লার্নিং এর দোষ? মোটেও না, কারণ লাস্ট এই ক্যান্ডেলটার পরে তারপরে ক্যান্ডেলটা কি হইবে ওটা তো কেউ বলতে পারবে না। কিন্তু আমাদের যে স্ট্র্যাটাজি, আমাদের যে লার্নিং, আমাদের যে শিক্ষা, সেটা থেকে আমরা প্রেডিক্ট করতে পারি দ্য নেক্সট ক্যান্ডেল উইল বি গ্রিন অর রেড, মেবি, ঠিক আছে। যেমন এখানে দেখেন আমি ট্রেড নিলাম, এখানে এসএনআর ছিল, ওইটা দেখে আমি ট্রেড নিছি ডাউন ডাইরেকশনে, কিন্তু লস খেলাম আমি, ঠিক আছে। আমার কথা বোঝার চেষ্টা করেন, লস খেলাম। ওকে, এখন আমাকে অবজার্ভ করতে হবে নেক্সট ক্যান্ডেলের জন্য। এই ক্যান্ডেলের রিয়েকশন আমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এই ক্যান্ডেল রিয়েকশন কি দিচ্ছে। কারণ এখানে বায়ার কিন্তু ফুললি এগ্রেসিভ হয়েছে, মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, ঠিক এই সেকশনে এসে বায়ার অনেকটা অ্যাক্টিভ এবং এগ্রেসিভ। লেটস সি হোয়াট হ্যাপেন, ঠিক আছে, এই ক্যান্ডেল কি গ্রেড হয় না গ্রিন হয়। কিন্তু আমাদের যে নেক্সট টার্গেট থাকবে ওটা থাকবে রেড ক্যান্ডেলের উপর। রিজন খুব সিম্পল, এখানে এই ক্যান্ডেলে বায়ার আমি দেখতে পাইতেছি না, যদি বায়ার দেখতেছি খুবই কম, বায়ার নাই, ঠিক আছে। এখন আমি খুবই শিওর এই ক্যান্ডেলটা রেড হবে। ওকে, লাভ হবে কিনা লস হবে ডাজন্ট ম্যাটার, বাট আপনাদেরকে যে আমি বুঝাচ্ছি বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি অ্যানালাইসিস করলাম যে মার্কেট ডাউন ডাইরেকশনে যাবে, এই ক্যান্ডেলটা 1 মিনিটের এই ক্যান্ডেলটা রেড অবভিয়াসলি হবে। রিজন সিম্পল, যখন এই রেড ক্যান্ডেলটা হয়েছে তখন কিন্তু এই রেড ক্যান্ডেল আমি কোনো বায়ার দেখতে পাইনি, ঠিক আছে।
আর বায়ার না থাকার কারণে এখানে আমি শিওর ছিলাম মোটামুটি যে মার্কেটটা অবভিয়াসলি নিচের দিকে যাবে, লাভ লস পরের কথা। তারপর এখানে একটা রেসিস্টেন্স ছিল, এটাকে টাচ করছে, মার্কেট এখন ডাউনফল করবে। রিজন খুব সিম্পল, ঠিক আছে। এখন এই জায়গায় দেখেন বার অ্যাক্টিভ হইতেছে, কিছুটা অ্যাক্টিভ হইছে। যদি বলি তাহলে আপনাদেরকে খুব সাধারণ ভাষা, তাহলে এখানে বায়ার ছিল, এই যে ক্যান্ডেলের শ্যাডো, এখানে বায়ার ছিল। এখন এই বায়ার কিন্তু ক্যান্ডেলকে পুশ দিয়ে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, বাট পারতেছে না, ঠিক আছে। দেখছেন এইটাই, আমি এই ক্যান্ডেলটাকে ভালোভাবে অবজার্ভ করছি, এই যে রেড ক্যান্ডেলটা ভালোভাবে অবজার্ভ করছি, যে রেড ক্যান্ডেলটাতে বায়ার ছিল না, টোটালি ছিল না। আর ট্রেড উইন, ঠিক আছে। অ্যানালাইসিস আর নন অ্যানালাইসিস, লার্নিং আর নন লার্নিং এর ভিতরে এতটুকুই তফাৎ। আপনি মার্কেটকে সময় দেন, শিখেন, প্রয়োজনে 6 মাস 1 বছর ধরে শিখেন। ল্যাপটপ অথবা মোবাইলের সামনে চার্ট ওপেন করে বসে থাকেন, ক্যান্ডেলের রিয়েকশন কি, ক্যান্ডেলের বিহেভিয়ার কি, ওইটাকে অবজার্ভ করেন, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আমি যে এখন ট্রেড করতেছি, সামনে কিন্তু ল্যাপটপ ওপেন করা আছে, জিবিপি ইউএসডি, সামনে কিন্তু আমি 5 মিনিটের চার্ট দেখতেছি। আর আপনাদেরকে যখন আমি একটা সিগন্যাল দিই, এইভাবে দিই, 5 মিনিটের ক্যান্ডেলের রিয়েকশন কি, কোথায় লেভেল আছে, কোথায় সাপোর্ট আছে, কোথায় রেসিস্ট্যান্স আছে, ঠিক আছে, ওইটা দেখে আমি নেই। এখন আমি যেই ক্যান্ডেলটাতে ট্রেড নিচ্ছি, দেখেন আমি যদি 5 মিনিটের চার্টে যাই, চার্টে গেলাম, দেখেন ঠিক এই জায়গার মধ্যেই একটা লেভেল, দেখছেন। কিন্তু 5 মিনিটের চার্টে কিন্তু এখানে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, কিন্তু মার্কেট ডাউন ডাইরেকশনে, তাই এখানে হ্যামার ক্যান্ডেলের কার্যকারিতা খুবই কম থাকতে পারে। কিন্তু গতকাল, আজকে আরেকটা ভিডিও আপলোড করছিলাম, আমি ওই ভিডিওতে বলছিলাম যদি এই ধরনের হ্যামার ক্যান্ডেল আপনি দেখতে পান, তাহলে আপার ডাইরেকশনের জন্য ট্রেড নেবেন। কিন্তু 5 মিনিটের চার্টে কিন্তু হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, কিন্তু মার্কেট উপরের দিকে যায় নাই। রিজন একটাই, মার্কেট ডাউন ডাইরেকশন, এবং এখানে কোনো ভালো কোনো প্রাইস অ্যাকশনের সাপোর্টও নাই, লেভেলও নেই। ওকে, যার কারণে কিন্তু মার্কেট গেছে। যদি মার্কেটটা এখানে স্টাক থাকতো, হ্যামার ক্যান্ডেলটা হইতো, তাহলে পসিবিলিটি ছিল যে আপারের দিকে যাবে। কিন্তু এখানে দেখেন সাইডওয়ে মার্কেট, এই যে, ঠিক আছে। তো আপনি সহজভাবে মার্কেট কেনেন, সহজভাবে বোঝার চেষ্টা করেন, আর কিচ্ছু লাগবে না। ওকে গাইস, তো যারা ক্যান্ডেল স্টিকের রিয়েকশন বুঝেন না অথবা লার্নিং করতে যাচ্ছেন, তাদের সবাইকে ওয়েলকাম। ফটাফট টেলিগ্রামে জয়েন হন, ফ্রি কোর্স, টাকা লাগবে না, কিচ্ছু লাগবে না। জয়েন হন, লার্নিং করেন, আর্নিং করেন, এতটুকুই, ঠিক আছে। আমি কাউকে চার্জ করি না, ঠিক আছে। যখন মনে হবে যে না চার্জ করা প্রয়োজন, তখন আমি চার্জ করবো না কোর্সের জন্য। জাস্ট এতটুকু হেল্প করবেন, ঠিক আছে। যখন আমার সাবস্ক্রাইবার বাড়বে, যখন আমার স্টুডেন্ট বাড়বে, তারা যদি মনে করেন যে বেশি লেভেলের হয়, তখন হয়তোবা দেখা গেল তাদেরকে কন্ট্রোল করতে গিয়ে, অলরেডি কয়েকজন স্টুডেন্ট আমার আছে যারা অফলাইনে আমার কাছ থেকে টিচিং নেয়, তো আমি তাদের কাছ থেকেও অত একটা ফি নেই না আশেপাশে। রিজন সিম্পল, তারা আমার রেফারে অ্যাকাউন্ট করে রাখছে, তারা ট্রেড করলে আমার ওইখান থেকে কিছু কমিশন পাই, ওইটাই। ওরা লাভ করলেও পাই, লস করলেও পাই, কমিশনটা পাই, এতটুকুই, ঠিক আছে। সব থেকে বড় কথা হইলো, ধরেন আমি আপনার কাছে একটা মেন্টরশিপ, আপনি আমার কাছ থেকে মেন্টরশিপ নিলেন। এখন একটা মেন্টরশিপের জন্য আমি চার্জ করলাম ধরেন 5,000 টাকা, এক্সাম্পল। 5,000 টাকা মানে হলো $50, তো $50 তো আমি একটা ট্রেড করে নিতে পারি, তাহলে আপনার পিছনে আমি সময় দেওয়ার তো কোনো অর্থ নাই, ঠিক আছে। তো যেহেতু আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, তাহলে আর একটু কষ্ট করে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি। ওকে, আর যেই মেন্টরশিপে মনে করেন যে যেই ফ্রি মেন্টরশিপটা, ওই মেন্টরশিপে কিন্তু আপনার মনে করেন যে টোটালি সব ভিডিও আপলোড করা আছে আমার। জাস্ট যারা মনে করেন যে আমাকে ফলো করতেছে, ঠিক আছে, আমার ভিডিও রেগুলার দেখতেছে, কমেন্ট করতেছে, ওইখান থেকে আমি তাদেরকে মনে করেন যে আমার ফ্রি যে মেন্টরশিপটা আছে, ওই মেন্টরশিপে জয়েন করাই দিই। আমার টেলিগ্রামে সব ভিডিও দেওয়া আছে সিরিয়াল বাই সিরিয়াল, ওইখান থেকে মনে করেন যে তারা ইজিলি ইনকাম করতেছে। খুব সহজ এবং সিম্পল। আর আজকালকার মানুষ ফ্রি দিলে মনে করে যে ভালো কিছু নাই। টাকা টাকা নিয়ে বিক্রি করতে চাইলে বলে আমার কাছে টাকা নাই, দুই দিকে সমস্যা। বাট আমি আমার কাজ চালাই যাবো, দ্যাটস ইট। তো যাওয়ার আগে যারা এখনো টেলিগ্রামে জয়েন করেন নাই, ফটাফট জয়েন করেন। আপনার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা আপনার কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, জয়েন হন। এবং আমার সিগন্যাল যদি ভালো লাগে ফলো করিয়েন। আমি সিগন্যাল রেগুলার দিই না, সপ্তাহে 2-3 বার দেই, এবং অ্যাকুরেসি বেশি থাকলে দেই। ওকে, কারণ আমি চাই আপনারা লাভ করেন, ঠিক আছে।
আপনারা সপ্তাহে আমার কাছ থেকে 4-5টা সিগন্যাল নেবেন, যদি এগুলো লস হয় তাহলে তো লাভ নেই। ওকে, তো আজকে এই পর্যন্তই। যাবার আগে আরেকটা কথা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।